তোর তো খুব সাহস, সবজি বেচিস আর আমার কাছ থেকে টাকা চাস? ইন্সপেক্টর আদিত্য বর্মার চোখ মুখ লাল হয়ে গিয়েছিল রাগে। তার সামনে দাঁড়িয়ে থাকা সাধারণ শাড়ি পরা নারীটি হঠাৎ করেই যেন বদলে গেল। চোখে ছিল পানি, কিন্তু ঠোঁটের কোণে অদ্ভুত এক আত্মবিশ্বাস। পিছনে সবজির ঠেলার ওপর সাজানো টমেটো, ঢ্যাঁড়স, পটল সব যেন নীরব সাক্ষী এই অসম লড়াইয়ের। আমি টাকা ছাড়া সবজি দিই না, আপনার ইন্সপেক্টর হওয়ার দাম দেব, নারীটি বলল। আদিত্য বর্মা আরও ক্ষিপ্ত হয়ে এগিয়ে গেল, তার হাত উঠল আঘাত করার জন্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই কেরানীগঞ্জ বাজার জমে উঠেছে। কাচ্চি বাজারের এই অংশটায় দিনমজুর, রিকশাওয়ালা আর গার্মেন্টস কর্মীদের ভিড় লেগেই থাকে। সবজির ঠেলার পাশে দাঁড়িয়ে রীনা বেগম হাঁক দিচ্ছিল, ভাই, টমেটো তাজা এনেছি, পটল দেখেন কেমন মোলায়েম। বয়স ৩০-এর কোঠায়, হাতে পুরনো শাড়ি, গায়ে ধুলো, চুল এলোমেলো। ৫ বছরের ছেলে সাগর স্কুল ইউনিফর্ম পরে পাশে দাঁড়িয়ে মায়ের আঁচল ধরে টানাটানি করছে। মা, দেরি হয়ে যাবে না, টিচার বলবে আবার। সাগরের গলায় কান্না। রীনা ব্যস্ত হয়ে বলল, একটু দাঁড়া বাবা, এই আপাকে সবজি দি। আপনি বাচ্চাকে স্কুল ছেলে আসুন, আমি আপনার দোকান দেখছি। রীনা তাকিয়ে দেখে সামনে দাঁড়ানো ভদ্রমহিলা। বয়স ৩০-এর কাছাকাছি, পরনে সাধারণ সুতির শাড়ি, গায়ে কোনো গয়না নেই, কিন্তু চোখে কি যেন এক ধরনের প্রত্যয়। গলা ভরসা জাগানিয়া। রীনা দ্বিধায় পড়ে গেল, এই বাজারে কাকে বিশ্বাস করা যায়? আপনি নিশ্চিন্তে যান, আমি আধ ঘন্টা আছি, মহিলা আবার বলল। তার গলার সুরে ছিল অসাধারণ এক প্রশান্তি। সাগরের কান্না আর দেখতে পারল না রীনা। আচ্ছা বোন, আমি স্পিডে আসছি, এই ঠেলায় সব সবজি। ও, দাম সব এখানে লেখা। মহিলা মৃদু হাসল। যান যান, আমি দেখছি। রীনা ছেলের হাত ধরে ছুটল স্কুলের দিকে। পেছনে খিরে তাকিয়ে দেখল সেই অচেনা ভদ্রমহিলা ঠেলার পাশে দাঁড়িয়ে একে একে সবজি সাজিয়ে দিচ্ছে। অদ্ভুত শান্তি লাগল মনে। মিনিট ১৫ কাটতে না কাটতেই একটা মোটরসাইকেল এসে ঠেলার সামনে থামল। ইন্সপেক্টর আদিত্য বর্মা, নিখুঁত পুলিশ ইউনিফর্ম, চোখে সানগ্লাস, চেহারায় অহংকার। নামার সাথে সাথেই চোখ ককালে তুলে বলল, এই, তুই কে রে? রীনা কোথায়? নতুন মহিলাটি শান্ত গলায় বলল, ওর বোন, ও বাচ্চা রেখে গেছে, আমি দেখছি। আদিত্যের চোখে লোলুপ দৃষ্টি। ও বোন, তা তোরা তো দেখতে একদম আলাদা, তবে তোর তো রীনার চেয়েও সুন্দর চেহারা। মহিলা কোনো জবাব দিল না। আদিত্য নির্দেশ দিল, আধ কেজি টমেটো, ১ কেজি ঢেঁড়স আর আধ কেজি পটল দে, জলদি। মহিলা নীরবে সবজি ওজন করে দিল। আদিত্য ব্যাগ হাতে নিয়ে মোটরসাইকেলে ওঠার চেষ্টা করল। পয়সা দেননি? আদিত্য থমকাল, তারপর ঘুরে দাঁড়িয়ে বিরক্তি নিয়ে বলল, কি বললি? পয়সা? জি, টাকা না দিলে সবজি দিই না। আদিত্যের চোখ সরু হয়ে গেল, নিচু স্বরে হুমকি দিল, তুই বুঝি নতুন আইন কানুন জানিস না? এই বাজারে আমি যা খুশি নেই, কেউ টাকা চায় না। রীনাকে জিজ্ঞেস কর। রীনা আপনার বোন না, উনি কিছু বলুক বা না বলুক, আমি বলছি, টাকা দেন। আদিত্যের মেজাজ গরম হয়ে গেল। বাজারের কয়েকজন ক্রেতা ঘুরে দাঁড়াল। ইন্সপেক্টরের সাথে এভাবে কথা বলে? শোন রে, তোর বোন চুপচাপ সবজি দেয়, তুই বেশি বুদ্ধি খাটাস না, নইলে কিন্তু ঠেলা উড়িয়ে দেব। আদিত্য ফিসফিস করে বলল। মহিলা সরাসরি চোখে চোখ রেখে বলল, আপনি পারলে ঠেলা উড়িয়ে দিন, তার আগে পুলিশের ইউনিফর্ম পরে কিভাবে সবজির টাকা না দিয়ে চলে যান সেটা ভাবুন। আদিত্যের রক্ত গরম হয়ে গেল, তার হাত উঠল থাপ্পড় মারার জন্য। বাজারের সবাই হাঁ করে তাকিয়ে রইল। আদিত্যের থাপ্পড় পড়ল মহিলার গালে, জোরে নয়, কিন্তু যথেষ্ট জোরে, যাতে মাথা ঘুরে যায়। কিন্তু মহিলা টলেও পড়ল না, সামলে দাঁড়াল, চোখে তখনও পানি, কিন্তু ঠোঁটে অদ্ভুত এক দৃঢ়তা। আপনি পুলিশের ইউনিফর্ম পরে একজন নারীকে মারলেন, মহিলা স্পষ্ট গলায় বলল। এই এক ঘটনায় আপনার চাকরি যেতে পারে, আর এই যে সবজির টাকা দিলেন না, এটাও অপরাধ। আদিত্য হো হো করে হেসে উঠল। চাকরি যাবে? আমার? তুই জানিস আমি কে? এই থানার ওসি সাহেব আমার ভাইয়ের বন্ধু। তোর মতো সবজিওয়ালি আমার কি করবে? তখনই রীনা ফিরে এলো, ছেলেকে স্কুল ছেড়ে হাঁপিয়ে হাঁপিয়ে দৌড়ে এসেছে। ইন্সপেক্টরকে দেখেই তার মুখ সাদা হয়ে গেল। ইন্সপেক্টর সাহেব, আপনি আপনি কি নেবেন? আমি দিচ্ছি, ১ মিনিট। রীনা কাঁপা গলায় বলল। চুপ! আদিত্য চেঁচিয়ে উঠল, তোদের ২ বোনের খুব দৌরাত্ম্য বেড়েছে, আজ দেখিয়ে দেব পুলিশ কাকে বলে। আদিত্য আবার মহিলার দিকে এগিয়ে গেল, কিন্তু এবার সে বাধা দিল। থামুন, আমি শুধু সবজি বিক্রি করছিলাম না, মহিলা ধীর স্থির গলায় বলল। আমি দেখছিলাম এই বাজারে, এই থানায়, এই শহরে পুলিশ নামক কেউ কতটা নিচে নামতে পারে, আর আপনি আমাকে পুরো ছবি দেখিয়ে দিয়েছেন। আদিত্যের মুখের হাসি জমে গেল। মহিলার গলার সুরে হঠাৎ এক অচেনা কর্তৃত্ব। আপনি কে? আদিত্যের গলা শুকিয়ে এলো।
মহিলা পাশের ব্যাগ থেকে একটা ছোট কার্ড বের করল। সাদা কার্ডে লেখা নেহা শর্মা, জেলা ম্যাজিস্ট্রেট, ঢাকা। জেলা ম্যাজিস্ট্রেট। আদিত্যের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আপনি আপনি ডিএম সাহেব? নেহা শর্মা এবার জোরে সরে বলল, আমি নেহা শর্মা, জেলা প্রশাসক। গত 3 দিন ধরে আমি বিভিন্ন বাজার, হাসপাতাল, থানা পরিদর্শন করেছি সাধারণ পোশাকে। দেখতে চেয়েছিলাম আমাদের প্রশাসন আসলে কেমন কাজ করে, আর আপনার চরিত্র দেখে আমি আজ নিশ্চিত। রিনা অবাক হয়ে তাকিয়ে আছে। এই ভদ্রমহিলা যে তার ঠেলা সামলেছে, সে জেলা প্রশাসক? আদিত্য হাত জোড় করে ফেলল। ম্যাডাম প্লিজ, আমি চিনতে পারিনি, মাফ করবেন, আমি ভুল করেছি। শুধু আমাকে চিনতে পারেননি তাই মাফ? তাহলে রিনা বেগমকে প্রতিদিন আপনি যেভাবে ঠকান সেটার কি হবে? নেহার গলা এখন কঠোর। যে পুলিশ অফিসার নিজে আইন ভাঙে, যে নারীকে হাত তোলে, যে অসহায়ের সবজি কেড়ে নেয়, তার জায়গা কি ইউনিফর্মে? আদিত্যের মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নেহা ফোন বের করে 1 নম্বরে কল দিল। স্যার, কেরানীগঞ্জ থানায় অভিযান চালানোর প্রস্তুতি নিন, আমি এক্ষুনি আসছি। 1 ঘণ্টা পর কেরানীগঞ্জ থানা। থানার ওসি প্রতীক রানা হক্কচিত হয়ে দাঁড়িয়ে। সামনে জেলা প্রশাসক নেহা শর্মা, পূর্ণ পুলিশ প্রহরায়। তার পেছনে জেলা পুলিশ সুপার, অ্যাডিশনাল পুলিশ সুপার আর দফতরের উচ্চপদস্থ কর্মকর্তারা। ওসি সাহেব, আপনার থানার ইন্সপেক্টর আদিত্য বর্মা প্রতিদিন বাজার থেকে বিনামূল্যে সবজি নিতেন, জানতেন? নেহার প্রশ্ন সোজা। প্রতীক রানা ঘামছেন। ম্যাডাম, মানে ওটা হয়তো সামান্য। সামান্য? একজন দরিদ্র মহিলার উপার্জনের পথ বন্ধ করা আপনার কাছে সামান্য? আর আপনি নিজে অভিযোগ নিতে ঘুষ চান, এটাও সামান্য? প্রতীক রানার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। নেহা টেবিলে একটা ফাইল রাখল। গত 3 মাসে এই থানায় মোট 237টি অভিযোগ দায়ের হয়েছে। তার মধ্যে মাত্র 12টির সমাধান হয়েছে। বাকি 225টি অভিযোগ ফাইলবন্দি। আর যারা অভিযোগ নিয়ে এসেছেন তাদের কাছ থেকে ফাইল দেখানোর ফি, রিপোর্ট লেখার ফি, তদন্তের ফি, নানা নামে ঘুষ নেওয়ার অভিযোগ আছে। আপনার বিরুদ্ধে, ইন্সপেক্টর আদিত্য বর্মার বিরুদ্ধে, আরও 4 জন কর্মকর্তার বিরুদ্ধে। থানায় পিনপতন নীরবতা। ওসি প্রতীক রানা ও ইন্সপেক্টর আদিত্য বর্মাকে তৎক্ষণাৎ সাময়িক বরখাস্ত করা হল। আপনার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে তদন্তের নির্দেশ দেওয়া হবে। নেহা ঘোষণা করল। আদিত্য হঠাৎ নেহার পায়ে পড়ে গেল। ম্যাডাম প্লিজ, একবার মাফ করে দিন, আমি পরিবর্তন হয়ে যাব। আমার বাচ্চারা আছে, বাবা মা আছে, চাকরি না থাকলে আমরা না খেয়ে মরি। প্রতীক রানাও হাত জোর করল, তার চোখে পানি। ম্যাডাম, আমরা সত্যি ভুল করেছি। এতদিন ক্ষমতার অহংকার ছিল, কিন্তু আপনার কাছ থেকে আজ একটা শিক্ষা পেয়েছি, প্লিজ একটা সুযোগ দিন। নেহা কিছুক্ষণ চুপ করে রইল। তার সামনে দাঁড়িয়ে আছে 2 পুলিশ অফিসার, যারা কয়েক ঘন্টা আগেও ক্ষমতার মদে মত্ত ছিল। এখন তারা ভিখারির মতো হাত পাচ্ছে। নেহা গভীর শ্বাস নিলেন। আমি আপনাদের মাফ করছি না, কারণ আপনাদের অপরাধ শুধু আমার প্রতি নয়, এই সমাজের প্রতিটি গরিব মানুষের প্রতি। কিন্তু আমি আপনাদের একটা সুযোগ দিচ্ছি। দুজনের মুখে আশার আলো। আগামী 3 মাস এই থানায় এমন কোনো অভিযোগ আসবে না যে এখানে ঘুষ নেওয়া হয়, গরিবকে হয়রানি করা হয় বা আইন নিজের সুবিধামতো ব্যবহার করা হয়। এই 3 মাস কঠোর পরিশ্রম করে দেখান আপনারা সত্যিই পরিবর্তন হতে চান। যদি একটি অভিযোগও আসে তাহলে সরাসরি চাকরিচ্যুত, কোনো জিরো টলারেন্স। আদিত্য এবং প্রতীক মাথা নিচু করে ফেলল। আর হ্যাঁ, নেহা পেছন ফিরে বলল, রিনা বেগমের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, আর গত 1 বছরে আপনি তার কাছ থেকে যত টাকার সবজি নিয়েছেন সব টাকা সুদসহ ফেরত দেবেন। হিসাব আমি নিজে করে দেব। আদিত্যের মুখ শুকিয়ে গেল। 6 মাস পর কেরানীগঞ্জ বাজারের সেই সবজির ঠেলায় বসে রিনা বেগম। তার মুখে হাসি। পাশে ছেলে সাগর পড়ার টেবিল নিয়ে লেখাপড়া করছে। হঠাৎ একটা সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন নেহা শর্মা। রিনা তাড়াতাড়ি উঠে দাঁড়াল। ম্যাডাম, আপনি বসুন বসুন, কি এনে দেব? টমেটো খুব মিষ্টি এসেছে আজ। নেহা হাসলেন। না রিনা আপা, আমি সবজি কিনতে আসিনি, দেখতে এসেছি আপনি কেমন আছেন। ভালো আছি ম্যাডাম, খুব ভালো। ওই ইন্সপেক্টর সাহেব সব টাকা ফেরত দিয়েছেন, 25,000 টাকা। আমি কখনো এত টাকা একসাথে দেখিনি। রিনার চোখে পানি। সাগরের জন্য একটা সাইকেল কিনে দিয়েছি, স্কুলে যেতে সুবিধে হয়। বাকি টাকা ব্যাংকে রাখছি। নেহা সাগরের মাথায় হাত বুলিয়ে দিলেন। ছেলেটা একটু লজ্জা পেল। আর থানা? নেহা জানতে চাইলেন। ও ম্যাডাম, থানা এখন পুরো বদলে গেছে। ওই ইন্সপেক্টর আদিত্য সাহেব, উনি প্রতিদিন সকালে বাজারে আসেন, সব দোকানদারের সাথে কুশল বিনিময় করেন। কেউ কোনো অভিযোগ নিয়ে গেলে এখন আর পয়সা চান না, উল্টে নিজে চা খাওয়ান। রিনা অবাক হয়ে বলে, এত বদলানো যায় মানুষ? নেহার চোখে তৃপ্তি। হ্যাঁ রিনা আপা, যায়। শাস্তির চেয়ে পরিবর্তনের সুযোগ দেওয়াও গুরুত্বপূর্ণ, তবে কঠোর হতে হয়। নেহা উঠে দাঁড়ালেন। যাওয়ার আগে সাগরের দিকে তাকিয়ে বললেন, বড় হয়ে কি হবে সাগর? সাগর চোখ তুলে তাকাল, সাহস করে বলল,
পুলিশ হব, ম্যাডাম আপার মতো ভালো পুলিশ, যারা গরিবদের সাহায্য করে, মেরে না। নেহার চোখ ছলছল করে এলো। তিনি সাগরের গালে হাত বুলিয়ে দিলেন। রিনা বেগমের দিকে তাকিয়ে শুধু একটু হাসলেন। বাজানের পথে পা বাড়ালেন নেহা শর্মা। তার চোখে স্বপ্ন, একদিন এই দেশের প্রতিটি থানা, প্রতিটি অফিস, প্রতিটি ক্ষমতার আসনে বসবে সৎ মানুষ, যারা বুঝবে ইউনিফর্মের মানে শুধু ক্ষমতা নয়, দায়িত্ব। আর এই বদলের শুরুটা হয়েছিল এক ভোরে, এক মুঠো সবজির দাম নিয়ে।